বাজার ও মহল্লা কেন্দ্রীয় জামে মসজিদের উন্নতি কল্পে আজকে এই মাহফিলে আমরা যারা বসেছি, আমাদের ভাগ্য কত ভালো যে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নিয়ে এই মুহূর্ত ফেরেশতাদের সম্মুখে গর্ব করতেছে। চিল্লায় বলা যাবে কি সুবহানাল্লাহ। ওই সমস্ত মানুষেরা কত হতভাগা এই কোরআনের মাহফিলে আল্লাহর রহমতের সামিয়ানায় এখনো যারা আসতে পারে নাই, ফেরেশতারা মুখের সাথে মুখ লাগায় বলতেছে, ও আল্লাহর বান্দা, তুমি কত হতভাগা, তোমার কিসমত কত খারাপ। এই মুহূর্ত যে জায়গাটা আল্লাহর নবী কোনদিন মিথ্যা কথা বলেছে, কোনদিন মিথ্যা কথা বলে নাই, সেই নবীর ঘোষণা করেছে এই জায়গাটা হলো জান্নাতের টুকরা, আল্লাহর রহমতের সামিয়ানায় বসো, আসো বসো আর আল্লাহর রহমতের মধ্যে থাকো। কিয়ামতের মাঠে কঠিন মুসিবতের দিন আল্লাহ রাব্বুল আলামিন এই আটলুঙ্কা বাজার ও মহল্লা কেন্দ্রীয় জামে মসজিদের এই জালসার কোরআনের মাহফিলে আমরা যারা বসেছি, কিয়ামতের মাঠে এই মসজিদের যারা আমরা আবাদকারী ছিলাম, এই মসজিদ অতক্ষণ পর্যন্ত ধ্বংস হবে না, অতক্ষণ পর্যন্ত ধ্বংস হবে না যতক্ষণ পর্যন্ত আমাদের মতো পাপী যারা আছে তাদেরকে জান্নাতে না নেওয়া পর্যন্ত। বাজার এখনো যারা আসেন নাই, আল্লাহর কোরআনের মাহফিলে চলে আসুন। এখন ইনশাআল্লাহ কোরআন ও হাদিস থেকে আলোচনা হবে, আপনারা আসুন। এই মুহূর্ত আমি আপনাদের সম্মুখে একটা আয়াত তেলাওয়াত করেছি, ওয়ানাযালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাইইন ওয়া হুদান ওয়া রাহমাতান ওয়া বুশরা লিল মুসলিমিন। আল্লাহু আকবার। আল্লাহ নবী বলেন, নবী গো, এই কোরআন এমন এক গ্রন্থ যা আমি তোমার উপরে নাজিল করেছি, আমি তোমার উপরে নাজিল করেছি মুসলমানদের জন্য। এই কিতাব হচ্ছে দিন সম্পর্কিত সব কিছুর ব্যাখ্যা। আরো সুসংবাদ শোনো, আমার পক্ষ থেকে আল্লাহ তাআলা বলতেছেন মুসলমানদের জন্য দিন সম্পর্কিত সব কিছুর ব্যাখ্যা, আল্লাহর হিদায়াত ও জান্নাতের সুসংবাদ স্বরূপ এই কোরআনের কথাগুলি শোনা যাবে কিনা? শোনা যাবে ইনশাআল্লাহ। قل لو كان البحر مدادا لكلمات ربي لنفد البحر قبل أن تنفد كلمات ربي ولو جئنا بمثله مددا। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, নবী গো, আপনি এদেরকে বলুন, নবী আপনি এদেরকে বলুন আমার মালিকের প্রশংসার কথা যদি এরা লিপিবদ্ধ করতে চায়, আসমান অর্থাৎ সমস্ত সমস্ত সাগরের পানিগুলি যদি কালি হয়ে যায়, আমার মালিকের প্রশংসার কথা লিপিবদ্ধ, আমার মালিকের প্রশংসার কথা শেষ হওয়ার আগেই সমস্ত সমুদ্রের পানিগুলো ফুরিয়ে যাবে। আমার নবীকে ডাক দিয়ে বলে, নবী গো, আপনি আরো বলে দিন, আরো সমুদ্রের পানি কালি করে যদি লেখার জন্য সাহায্য করার জন্য নিয়ে আসি, তবু আমার মালিকের কথা লেখা শেষ হবে না, কিন্তু সমুদ্রের পানিগুলো শেষ হয়ে যাবে। মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাইইন সুম্মা ইলা রাব্বিহিম ইহশারুন। আল্লাহ তাআলা বলেন, আমি আমার এই গ্রন্থে বর্ণনা বিশ্লেষণে কোনো কিছুই বাকি রাখি নাই, অতঃপর এদের সবাইকে একদিন তাদের মালিকের কাছে জড়ো করা হবে। কথা বলেন ঠিক কিনা? আমরা মালিকের কাছে যাব তো? এই বিশ্বাসটুকু আছে ইনশাআল্লাহ। মালিকের কাছে যাওয়ার জন্য কয়েকটা ধাপ আপনাকে পাড়ি দিতে হবে। এর মধ্য থেকে একটা ধাপের কথা আমি আপনাদের কাছে এই মুহূর্ত আলোচনা করবো। বাজান, আল্লাহর নবী যেদিন জিবরাইলের সাথে আল্লাহর বাড়িতে যাচ্ছেন, আল্লাহর বাড়ি দাওয়াত দিয়েছেন, আল্লাহ দাওয়াত দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে মেহমান করে নিয়ে যাইতেছেন। সঙ্গে ছিলেন হযরতে জিবরাইল। কে ছিলেন? হযরতে জিবরাইল। এই মুহূর্ত হযরতে
জিবরাইল এক আসমান করে, দুই আসমান করে, তৃতীয় আসমান করে, এইরকম করে সিদরাতুল মুনতাহা পর্যন্ত জিবরাইল আমার নবীর সঙ্গে ছিলেন। এমন সময় বাজান রে, সিদরাতুল মুনতাহা যাওয়া পর্যন্ত হযরত জিবরাইল চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার জানা মতে আজ পর্যন্ত কোন নবী এবং রাসূল এই বর্ডার ক্রস করতে পারে নাই। আমি জিবরাইলও এই বর্ডার ক্রস করতে পারি নাই, কিন্তু আল্লাহ আপনাকে সম্মানিত করেছেন, আপনাকে মেহমানদারি করেছেন। নবী গো, আপনি তো আল্লাহর সাথে কথা বলবেন, আল্লাহ আপনাকে অনেক কিছু উপঢৌকন দিবে, উপহার দিবে, আপনার উম্মতকেও দিবে। নবী গো, যেই উম্মতের জন্য আপনি উহুদের ময়দানে দান মোবারক শহীদ করে দিয়েছেন, তায়েফের ময়দানে বুকের তাজা রক্ত বিলিয়ে দিয়েছেন, নবী গো, ও নবী, যে উম্মতের জন্য আপনি এক লুকমা ভালো খানা খাইতে পারেন নাই, একটা রাত্র ভালো বিছানায় ঘুমাতে পারেন নাই, ওই উম্মতের জন্য আজকে আপনি আল্লাহর কাছে অনেক কিছু চেয়ে নেবেন। নবী গো, আমি জিবরাইল এই মুহূর্ত আপনার উম্মতকে কিছু দিতে চাই। আপনি যখন আল্লাহর সাথে কথা বলবেন, আল্লাহর সাথে কথোপকথন করবেন, ওই মুহূর্ত আমি জিবরাইল আমার এই প্রার্থনাটা, আমার এই আবেদনটা আল্লাহর কাছে পেশ করবেন। চিল্লায় বলা যাবে কি সুবহানাল্লাহ? বাজার আল্লাহর নবী হযরত জিবরাইল আমিনকে ডাক দিয়ে বললেন, জিবরাইল বলো তোমার আবেদন, বলো বলো তোমার প্রার্থনা বলো। এই মুহূর্তে জিবরাইল চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের উপর দিয়ে একটা সেতু তৈরি করবেন। সেই সেতুটার নাম হবে ফুলসিরাত। সেই সেতুটার নাম কি হবে? ফুলসিরাত। ওই ফুলসিরাতের ফুল যেটা যেটা সেতু হবে, মূল সেতু হবে, সেই সেতুটা হবে মাথার চুলের চাইতেও চিকন হবে বাজার, আর হীরার চাইতেও ধার হবে, আর জায়গাটা এত অন্ধকার হবে, আমাবাস্যের রাতের অন্ধকারের চাইতেও বেশি অন্ধকার হবে, একজন অপরজনকে দেখা যাবে না, এর চাইতেও ভয়ঙ্কর কালো অন্ধকার হবে। ওই সময় জিবরাইল ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে 600 নূরের পাখা দিয়েছে। কয়শত নূরের পাখা? 600 নূরের পাখা দিয়েছে। আমি জিবরাইল আমার এই পাখার উপর ভর করিয়া আপনার উম্মত গুলো যখন ফুলসিরাতের কোলে চলতে আসবে, নবী গো, তারা যেন আমার পাখার উপর ভর করে, আর আমি ফুলসিরাতের কুলের উপর আবার 600 ডানা, 600 পাখা আমি বিছাইয়ে দিব। আপনার উম্মত অনায়াসে পার হয়ে যাবে, তাদের কোনো কষ্ট হবে না। এই বলে যখন বারবার কাঁদতেছে, আমার আল্লাহ ডাক দিয়ে বলে, ওগো নবী, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জিবরাইল এই প্রার্থনা করেছে তোমার কাছে। এই প্রার্থনা পাশ করানোর জন্য আমার এই বাড়িতে আসা লাগবে না। আমি আল্লাহ রাব্বুল আলামিন ওইখানেই আপনাকে ঘোষণা দিতে বললাম, আমি আল্লাহ জিবরাইলের এই প্রার্থনা আমি আল্লাহ কবুল করে নিলাম। নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর, কোরআন সুন্নাহর আলো, নারায়ে তাকবীর। বাজার এখনো যারা আসেন নাই, এই মুহূর্তে কোরআনের মাহফিলে আসেন, আরো সুন্দর সুন্দর কথা আলোচনা হবে, আপনারা আসুন। বাজান দেই আবার নবী কোরআন সাক্ষী দেয়, নবী কি জন্য আসছে? আলিফ লাম রা, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ তাআলা বলেন, এই কোরআন এমন এক গ্রন্থ, এই কোরআন এমন এক গ্রন্থ, এই কোরআন এমন এক আজব গ্রন্থ, কথা বলেন ঠিক কিনা? আজ পর্যন্ত যত বিজ্ঞানী আমার কোরআনের কাছে আসছে, প্রত্যেকটা বিজ্ঞানী যারা রিসার্চ করেছে, রিসার্চ করার মতো যোগ্যতা যারা পেয়েছে, এই রকম বিজ্ঞানীরা আমার কোরআনের কাছে এসে আজ পর্যন্ত মাথা নত করে চলে গেছে, কথা বলুন ঠিক কিনা? এই জন্য কোরআন একটা বিস্ময়কর গ্রন্থ, যার মধ্যে আজ পর্যন্ত ডুব দিয়ে কেউ কোনো দিন কিনারা পায় নাই, আর কিয়ামত পর্যন্ত
এর কিনারা পাওয়া যাবে না। সেই কোরআন আল্লাহ তাআলা আমার নবীর উপর নাজিল করেছে, আর নবীকে দায়িত্ব দিয়েছে, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর। এই কোরআন এমন এক গ্রন্থ যা আমি তোমার উপরে নাজিল করেছি। কে বলতেছেন? আল্লাহ বলতেছেন, এই কোরআন এমন এক গ্রন্থ যা আমি তোমার উপরে নাজিল করেছি, যাতে করে তুমি এর দ্বারা এমন মানুষ তাদের মালিকের আদেশ ক্রমে জাহিলিয়াতের যাবতীয় অন্ধকার থেকে ইমানের আলোতে বের করে আনতে পারো। কথা বলেন ঠিক কিনা? আজকে সেই সময়কার জাহিলিয়াতের যে অন্ধকার ছিল, আল্লাহর বান্দারা সদা সর্বদাই পাপের মধ্যে নিমজ্জিত ছিল, আজও কিন্তু সেই রকম একটা পরিবেশের মধ্যে চলে গেছে। কথা বলুন ঠিক কিনা? আজকে রাস্তাঘাটে দোকান পাটে বসে শুধু অশ্লীলতা দেখাবনা নির্লজ্জতার মতো এমন সব অশ্লীলতা করে থাকে যা শরীয়ত বিরোধী, কোরআন বিরোধী, ইসলাম বিরোধী। কথা বলুন ঠিক কিনা? আমরা এই সমস্ত কার্যকলাপ থেকে বিরত থাকবো। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ কোরআনের মধ্যে ঘোষণা করেন, ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় তোমরা যে বিষয় জানো না সেই বিষয় নিয়ে তর্ক করিও না। কে বলেছেন? আল্লাহ বলেছেন। বাজানরে এরপরে বলতেছেন, নিশ্চয় তোমাদের চক্ষু, কর্ণ ও অন্তরকরণ সম্বন্ধে প্রত্যেক ব্যক্তি হইতে তৎসমুদয় বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হবে। কোন দিন? হাসরের ময়দানে বাজান জিজ্ঞাসা করা হবে। কথা বলুন ঠিক কিনা? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন, ও দুনিয়ার মানুষেরা শোনো, দুনিয়ার উপরে খবরদার দম্ভ করিয়া চলিও না, নিশ্চয়ই তুমি জমিনকে বিদীর্ণ করিতে পারবে না। আজকের সমাজে যদি একটু লেমন ডিশ মার্কা চেহারা হয় তাহলে তো ইনশাল্লাহ তার কথাই নাই। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, বুঝাই যায় না এ চৌধুরী না সিদ্দিক। হ্যাঁ, দেশে টিকটক আসিয়া সব গেল ফাঁসিয়া।